তো আজকে কথা গেলে কম নিজের জাতি মাটি ভিটি ভাষা সংস্কৃতি কলা খ্রিস্টি এই বিষয়ে কথা কম যার জন্য এই গামছা খান নিজে মোর গালাত দেখা পাবা লাগছেন। তো অল্প সবকিছু মূল কথার আশার আগত অল্প ইতিহাসের খানি কথা কম। তোমরা গেলে কি আসিবেন মোর মাহুদ বন্ধুরে। আমরা সবাই গান খান কিন্তু শুনছি আর শুনি, মাঝে মাঝে শুনিও। তো এই গানের ইতিহাস কিন্তু আমার সঠিক সবাই হয়তো জানি না, আজকে জানি নাও। 1958 সনত আসামের সুদক্ষ সন্তান ভারতরত্ন যার প্রসার সারা বিশ্বত, ইউরোপ আমেরিকা যুক্তরাষ্ট্র আফ্রিকার বিভিন্ন দেশ অর্থাৎ 36 খানতকৈও বেশি দেশত তার ভ্রমণ আছে, যার নাম ডক্টর ভুবন হাজরিকা। তো সেই ডক্টর ভুবন হাজরিকা 1958 সনত এখান চলচ্চিত্রর জগতত এখান ফিল্ম বানাছিল, ফিল্ম রচনা করে গোয়ালপাড়িয়া ভাষার। তোমরা গেলে কি আসিবেন মোর মাহুদ বন্ধুরে। যখন এই মাহুদ বন্ধুরে নির্মাণ করা হয়, ডক্টর ভূপেন হাজরিকা এই ছবিখান যখন গুয়াহাটি আপার আসামের ফালে নিয়ে যায়, গুয়াহাটির আকাশবাণীয়ে তখন কয় যে এখান তো কোনো অসমীয়া চলচ্চিত্রের ছবি নয়, তো এখান তো চলবে নহয়। বহুত একটা টেনশনত পড়ি গেল ডক্টর ভূপেন হাজরিকা। ডক্টর ভূপেন হাজরিকা কছে যে নহয়, এখান আসামের একটা কোনার সংস্কৃতি ভাষা এখান চলবে, কিন্তু আপার আসামের ফালে চলে নাই কে। একই অবস্থাত কলিকাতা যখন এই ছবিখান যখন বনছে, কলিকাতার দর্শকে ছবিখানক অত সহজে অ্যাকসেপ্ট করি নেই গিয়ে। কারণ আমরা উত্তেখনা কৈফত দেয় কি যে ছবিখান বাংলা ভাষার নহয়, এখান ছবি চলবে নহয়। তো যেখান ছবির ভাষা মানুষ বুঝি না পায়, সেই ছবিখান তো দর্শকে তো হলো তার দেখে না, মানে আধা বোঝে আধা বোঝে না, এরকম পরিস্থিতিতে একটা হছিল আর কি। তো সেম একইভাবে অ্যানাউন্স করে ডক্টর ভূপেন হাজরিকার নহয় যে এখান এই দেশের ভাষা সংস্কৃতি এমনও জনগোষ্ঠী আছে এই দেশখানত। তারপরে এই ছবিখান ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুও দেখে বহুত প্রশংসা করে। তখনে ছবিখান মার্কেটত কিন্তু ভাল একটা প্রসারতা পেয়া যায়। তোমরা গেলে কি আসিবেন মোর মাহুদ বন্ধুরে গান মানুষের মুখে মুখে, যেই কোনা অলিয়ে গলিয়ে কোনায় কানিয়ে বাজা শুরু হল। তো কথা ইতিহাসের কথাখান তোলার উদ্দেশ্য এটা যে এতে থেকে বোঝো যে আমার ভাষাটা কত সমান সুমধুর হয়। এই ভাষাটার যে যত মানুষ বা যত শিল্পীয়ে বা ক্রিয়েটরে সঙ্গীত জগতত মানে এই ভাষা দিয়ে গান রচনা করছিল, ফিল্ম বানাছিল, সবাই সাকসেস হয়েছে। আজকের দিনত আমরা আমার ভাষাটাকে আমরা যত্ন নিবে লাগছি না। কেমন করে যত্ন নিবে লাগছি না বুঝি দেহ, যে সোশিয়াল মিডিয়াত বা সোশিয়াল মিডিয়া শুরু হওয়ার থাকি অলিয়ে গলিয়ে বিভিন্ন মানুষে যখন সোশিয়াল মিডিয়াত কথা কয়, কন্টেন্ট বানায়, দেখা যায় যে আমার ভাষাটার কোনো মান মর্যাদা নাই। আমার মানুষ আমার ভাষাত কথা না কয়, একটা সোশিয়াল মিডিয়াত কথা কইলে সেই কথা গিলে বিশ্বর কোনায় 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 পৌঁছে। যখন এই ভাষাটা কোনায় কোনায় পৌঁছিবে, নিজের জনগোষ্ঠীতে কি আন্দোলন থাকবে, আন্ধারত থাকবে, কোনোদিনও না থাকে। তো আমরা কি হয়, 2-4টে ভিউ পাওয়ার জন্য
কত সময় কাইও বাংলা ভাষা কই, কত সময় কাইও এসামিজ ভাষা কই। তো আমার ভাষাটাকে আমরা যদি যত্ন নিবার শিখি, বহু দূর আগবাড়বে পারবো। এই জনগোষ্ঠীটা পাঁচপরি থাকবে নহয়। কারণ ডক্টর ভূপেন হাজরিকায় আমাক শিখি থুয়ে গেছে যে তখনকার দিনে যদি মাহুত বন্ধুরে মার্কেটত ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু লোক পর্যন্ত যদি দেখাবার পাইছে, আজকে তো আরো সোশ্যাল মিডিয়া যাবো না। কেনে আমরা আমার ভাষাটাকে আমরা দাবে রাখবো, কেনে আমরা দেশি হেয়া, কেনে আমরা কজ হেয়া আমার ভাষাত কথা না কেয়া এসামিছত কথা কই, আমার বাংলা ভাষাত কথা কই, নিজের গোষ্ঠীটাকে আমরা দাবে রাখি। যেমন ডক্টর ভূপেন হাজরিকার মাহত বন্ধুরের নিয়ে একটা বিপাঙ্গত পড়ে গেছিল, তার একটা জ্বলন্ত উদাহরণ দেখো। অজয় ফুকন যোৱাকালকে একটা প্রেস বার্তাত কইছে যে দুইখান গানের কথাই কইছে, কমলা সুন্দরী নাচে আর ওখান হল কি 12 মাসে 13 ফুল ফোটে। এই গান নাকি সম্পূর্ণটা কি বাংলা ভাষা, বেঙ্গলি ফোক সং হয়। তো অজয় ফুকন যে আছে তার সংস্কৃতির জগতত কতটুক প্রসারতা মুই এলা পর্যন্ত তার প্রসারতাটা জানিবাং নাই, কিন্তু এটাই বুঝে পাইছং যে তার এই যে কজ ভাষা বা দেশি ভাষা, এই ভাষাটার বা এই জনগোষ্ঠীর মানুষ সম্পর্কে তার জ্ঞান বহুত কম আছে। তো তাক এটাই মুই জানাং আহ্বান করং যে আমার ভাষাটার কিছু অধ্যয়ন করুক, যে এই ভাষা দ্বারায় ভাষার ইতিহাস কি আছে চলচ্চিত্র জগৎখানত। তো ওই যদি অধ্যয়ন করে, ওই নিজে আমার ভাষাটার প্রসারতা বাড়ে দিবে, এখানে মোর ভিতরত একটা বিশ্বাস আছে। লগতে আমার মানুষগিলাক মুই এলাও কং যে দেখো আমার সময় এলাও আছে, বহুত সময় আছে যে আমার ভাষা সংস্কৃতি কলাকৃষ্টি, হ্যাঁ, আমার জনগোষ্ঠীর প্রসারতাটা যে আমরা বাড়াবার পামো, অনেক সময় আছে। তার একটা উদাহরণ অজয় ফুকন করা মন্তব্যখিনি হয়। তো কবার গেলে কথা বহুত বেড়ায়, আজকের মতে এখানিতে অন্ত করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মোর জন্য দোয়া করো যাতে আরো নতুন কিছু কন্টেন্ট নিজের ভাষা জাতি জনগোষ্ঠী নিয়ে মুই তোমার গিলের সামনত আনবার পাং পরবর্তী সময়। ধন্যবাদ সবাইকে।